আসসালামু আলাইকুম। অহংকারের পরিণাম। এক গ্রামে বাস করত এক যুবক। তার নাম রফিক। সে ছিল অত্যন্ত ধনী, শক্তিশালী এবং বুদ্ধিমান। কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল। সে ছিল অত্যন্ত অহংকারী। সে মনে করত ধন সম্পদ আর ক্ষমতার জোরেই মানুষ বড় হয়। গরিব দেশে তুচ্ছ জ্ঞান করত এবং অন্যদের অবজ্ঞার চোখে দেখত। একদিন সে গ্রামের পাশ দিয়ে জঙ্গলে শিকারে বের হলো। সে বেশ কিছু পশু শিকার করলো এবং গর্ব ভরে বলল, আমার মতো শক্তিশালী আর কেউ নেই, এই জঙ্গলের রাজা আমি। ঠিক তখনই আকাশ কালো মেঘে ঢেকে গেল, বজ্রপাত শুরু হলো। রফিক দ্রুত ঘোড়ায় চড়ল, কিন্তু প্রবল ঝড়ে তার ঘোড়া ছুটতে গিয়ে তাকে ফেলে দিল। সে গভীর জঙ্গলে পড়ে গেল এবং যেখানে ছিল একটি বড় গর্ত। রফিক অনেক চেষ্টা করেও সেই গর্ত হতে বের হতে পারল না। সারাদিন কেটে গেল, কেউ তাকে খুঁজে পেল না। ক্ষুধা তৃষ্ণায় তার অবস্থা খুবই খারাপ হতে লাগলো। তখনই সে বুঝতে পারল, অহংকার করে আমি কাউকে আপন করিনি, তাই আজ আমার বিপদের সময় পাশে কেউ নেই। এমন সময় হঠাৎ একজন কৃষক পথ দিয়ে যাচ্ছিল। সে রফিকের কান্নার শব্দ শুনতে পেল। কৃষক সেই গর্তের কাছে গেল এবং তাকে দড়ি দিয়ে গর্ত থেকে বের করতে সাহায্য করল। রফিক গর্ত থেকে বের হয়ে তাকে বলল, তুমি কেন আমাকে সাহায্য করলে? আমি তো কখনো গরিবদের মানুষ হিসেবে গণ্যই করিনি। কৃষক হেসে বলল, মানুষ মানুষেরই জন্য। অহংকার মানুষকে ছোট করে আর নম্রতা মানুষকে মহান করে। সেদিনের পর থেকেই রফিক বদলে গেল। সে ধন সম্পদের অহংকার ছেড়ে দিয়ে বিনয়ী হয়ে উঠল। সে গরিবদের সাহায্য করতে লাগলো, গরিবদের বিভিন্ন ধরনের সমস্যা থেকে সমাধান করতে লাগলো। গ্রামের সবার ভালোবাসা পেল। এভাবেই ধীরে ধীরে সে অহংকারী থেকে একজন স্বচ্ছ মানুষে পরিণত হলো। নৈতিক শিক্ষা। অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায় আর বিনয় মানুষকে সত্যিকার অর্থে বড় করে তোলে।